আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হলেই মানে আমরা সুখী হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, কি এটি তো আমাদের ধারণা। লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা রাগ হয় না। আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে। আমি চিনি, আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি। আমার সমান আমেরিকাবাসীও আমেরিকা ঘোরা দেখে নাই। আমেরিকার কোনো ক্ষেতটা নাই, কোনো মাটি নাই যেখানে যে জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে। তাহাদিসের নেয়ামত বলতেছি, তাহাদিসের নেয়ামত। আমার এখানে কান্না লুকায়িত আছে। হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, চোখের পানি ঝরায়। কেন? বলছে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকে নিয়ে আসছে। কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। রাগ হয় না, রাগ। আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে কান্না লুকায়িত আছে। আমি দুনিয়া চৈষা বেড়াই, আমার মতো চোখে দেখা খুব কমই আছে। আমার কাছে আছে এখানে কান্না। বলে আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর। সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চার সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়। আমরা পুরা হয়ে গেছি। যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি 20-এর থেকে 19 হয়ে যায়, তো দুইজন আমাদের উপরে চড়াই করে আমরা চলে যাই কাজে। তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে ধরাইয়া দিলাম, তারপরে তোমরা আমাদের বাচ্চাগুলোকে সংসারটাকে দেখে রাখতে পারো না। চাকরের সাথে যেরকম বকাবাজি করে, এরকম মার আর বাপের সাথে করে। দিস ইজ নো লাইফ। আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হলেই মানে আমরা সুখী হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, কি এটি তো আমাদের ধারণা। লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা রাগ হয় না। আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে। আমি চিনি, আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি। আমার সমান আমেরিকাবাসীও আমেরিকা ঘোরা দেখে নাই। আমেরিকার কোনো ক্ষেতটা নাই, কোনো মাটি নাই যেখানে যে জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে। তাহাদিসের নেয়ামত বলতেছি, তাহাদিসের নেয়ামত। আমার এখানে কান্না লুকায়িত আছে। হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, চোখের পানি ঝরায়। কেন? বলছে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকে নিয়ে আসছে। কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। রাগ হয় না, রাগ। আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে কান্না লুকায়িত আছে। আমি দুনিয়া চৈষা বেড়াই, আমার মতো চোখে দেখা খুব কমই আছে। আমার কাছে আছে এখানে কান্না। বলে আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর। সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চার সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়। আমরা পুরা হয়ে গেছি। যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি 20-এর থেকে 19 হয়ে যায়, তো দুইজন আমাদের উপরে চড়াই করে আমরা চলে যাই কাজে। তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে ধরাইয়া দিলাম, তারপরে তোমরা আমাদের বাচ্চাগুলোকে সংসারটাকে দেখে রাখতে পারো না। চাকরের সাথে যেরকম বকাবাজি করে, এরকম মার আর বাপের সাথে করে। দিস ইজ নো লাইফ। আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে, লাইফ উন্নত হইলেই লাইফ হবে। ও মেরে দোস্ত, কোন দেশ দেখাবেন আপনি? আমরা তো ফোন করি একজন আরেকজনকে, এমনকি রাত্র 3টার সময় ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়, ঠিক না? ওইটা দেখেন মিস কল, ঠিক না? ওইটা দেখেন কি, আরে মিস কল না, কি বলে এটাকে, আরে অন্য জায়গার থেকে চলে আসছে, অপরিচিত জায়গার থেকে চলে আসছে, ঠিক না? হ্যাঁ, রং নাম্বার, ঠিক না? হ্যাঁ, সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না। আপনি নেটে সার্চ দেন, এখন বসা প্রথম মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি। আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো, তখন আপনাকে ফোন করবে, এর আগে ফোন করবে না। সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ, ওইটার নামও সুইজারল্যান্ড। সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আমি ঘুরা বলতেছি, মিডিয়া না। আমি সুইজারল্যান্ড গেছি, তারপরে বলতেছি আপনাকে।
আত্মহত্যা বৈধ ওই দেশে, আপনি অ্যাপ্লাই করতে দেরি, পয়জন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না, আসবে ইঞ্জেকশন দিনে 2 মিনিটে শেষ। আপনি এত উন্নত দেশ, দুনিয়ার ভিতরে ওইখানে আত্মহত্যা কি বৈধ? ঠিক না? উন্নত আপনি আমাকে দেখাবেন? জাপানের ওই পাহাড় আমি চিনি, যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে। আমি জাপানের ওই নদী, ওই সমুদ্র সৈকত চিনি, যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সহ প্লেনে সমুদ্রের ভিতরে ঢুকে আত্মহত্যা করে। আমি দুইবার আমার চোখে দেখে আসছে, 2005-এ গেছি, 2015-তে গেছি। আপনি আমাকে কি চিনাবেন? মেরে আজিজো, লাইফস্টাইল চেঞ্জ হইলে জীবন সুখী হয় না, লাইফস্টাইল উন্নত হইলে জীবন সুখী হয় না। যেমন জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, জীবনে সুখ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। হায় হায়, আমি কেমনে বুঝাবো? রাগ হয়েন না। আমাদের জীবনে তো ভালোবাসা এতটুক বিরল হয়ে গেল। কোনো জিনিস যখন বিরল হয়ে যায় তখন ওইটা কি জাদুঘরে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায়, তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায়। ঠিক না? ভালোবাসা এতটুক বিরল হইল যে এখন বৎসরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলবো। মানে আপনারা বুঝছেন শব্দ? আর কেউ বোঝো? হুজুররা তো বুঝবে না হানির সব কোডওয়ার্ড, তো সবাই বোঝে না। হানি কোডওয়ার্ড তো এটা ইউরোপিয়ান কোডওয়ার্ড, এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি। ঠিক না? কি বলেন? মুস্কি মুস্কি হাসেন কেন? ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ওনারা বুঝবে। হানি শব্দ হুজুররা আপনারা বুঝবেন না হানি কাকে বলে। আপনারা তর্জমা করবেন সোজা মধু, আসলে মধু না, এটা অন্য কিছু। বিরল হয়ে গেল এরকম যে বৎসরে একটা দিন ভালোবাসার জন্য নির্ধারিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা দ্বারা মোড়ায়া দিয়েছেন। এমন বলছেন, স্ত্রীর মুখে যে লোকমাটা উঠায়া দিবা ওটাও তোমাকে সৎকার সওয়াব দেওয়া হবে। যেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তুমি মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দিবে, এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ, ভালোবাসার ফুলের বিকাশ, এরকম তুমি হাসি দিতে দেরি, এক গাঁটটি সৎকার সওয়াব তোমাকে দিতে দেরি হবে না। যেই ধর্ম এটা শিখাইলো, আজকে আমরাও ভালোবাসা জন্য একটা ডে। হায় হায়, এই উম্মতের তো কদমে কদমে ভালোবাসা। এই উম্মত তো মাকে দেখবে। আমার এখানে ওই 2019-এর কথা বলতেছি, করোনার আগের কথা বলতেছি। আমি আমেরিকার কোনো এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম, তো এক বৃদ্ধা বসে বসে কাঁদতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? আমাদের কালচার হিসাবে কাঁদো কেন? তো আমাকে ইশারা করে দেখাইলো, ওই দেখ। তা আমি দেখতেছি এক দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে হুইল চেয়ার থেকে মাকে, বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে। তো সে বলতেছে, দেখ, আমি এটা দেখে চোখের পানি জড়াইতেছি, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। দিস ইজ লাইফ। এটা কোনো লাইফ না। লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ হয় না, লাইফ স্টাইল উন্নত হইলে লাইফ হয় না। লাইফ তো নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন, মিরপুরের মানুষ রাত দেরি হয়ে যেতেছে, একটা না শুনাইলি নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন পর্যন্ত চুলা জ্বলেন নাই। চতুর্দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমি এক গড়ের কাহিনী বলতেছি, এরকম গড়ের কাহিনী শত শোনানো যাবে, হাজার শোনানো যাবে। 1.25 লক্ষ সাহাবীর ভিতর থেকে অধিকাংশ সাহাবীর গড়ের কাহিনী এরকম শোনানো যাবে। চতুর্থ দিন সকালে বলতেছে, ফাতেমা চললাম। ফাতেমা ওদির অপেক্ষায়, সকাল গড়ায় দুপুর, দুপুর গড়ায় বিকাল, বিকাল গড়ায় যখন সন্ধ্যা, ফাতেমা বারবার পর্দা উঠায় দেখতেছে আলী কখন ফিরবে। হাসান হুসাইনের চিৎকার বাহির হয়ে গেছে। ওইটা ওই দিনের কাহিনী, যেই দিন আল্লাহ রসুল হাসান হুসাইনকে জিব্বা চোষায় খিদা নিবারণ করাইছেন। ওই দিনের কাহিনী, ওই দিনের কাহিনী বলতেছি আমি আপনাদেরকে। বিকালবেলা যখন ফিরতেছে, তো হাত দুটা খালি, ঘরের কাছে যখন আসছেন, চোখে চোখ পড়ছেন, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আলী। চোখে চোখ পড়ার পরে, আলী চেহারা মলিন কেন? তো বলছে, আজকেও কিছু জোটে নাই। বলছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না তো পাবো তো সবর করবো। ইন্নাল্লাহা মা শাকিরিন ইন্নাল্লাহা মা সাবিরিন, শুকরকারী সবরকারীর সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তারপরে বলতেছে, হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো তো দরজা খুলবো, তাইলে খুলবো না। হাইসা দিছেন,
দরজা খুলা দিছেন। আলী রাদিয়াল্লাহু আগের টুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যখন ঘরে ঢুকছেন তো বলতেছে সাররাত ফাতেমা ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। কি চতুর্থ দিনের ক্ষুধার্ত? বলেন লাইফ, বলেন ভালোবাসা। আল্লাহ ব্রেন দিছে, একটু চিন্তা করেন না। চতুর্থ দিনের না খাওয়া, মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলতেছে দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে, তো কাঁধে হাত রেখা বলতেছে রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা। ও ফাতেমা, কিয়ামত পর্যন্ত তোর মতো যেই মেয়েরা হবে তাদের জন্য আমার দোয়া, বৃষ্টি রহমতের বৃষ্টি যেন তাদের উপরে সদা সর্বদা বর্ষিত হয়। তোর মতো যারা হবে, এটার নাম লাইফ, এটার নাম জীবন। এই আদর্শই কোনো বাপ এরকম নাই সন্তান জন্ম নেওয়ার পরে নিজের বাচ্চাকে চিন্তা করছেন। কেন বেঁচে আছেন? কেন পরিশ্রম? কেন ছুটাছুটি সন্তানের জন্য? আজকে ওই সন্তান বৃদ্ধাশ্রমে। লাইফ স্টাইল চেঞ্জ তো হয়েছে, আমাদের উন্নত তো হয়েছে। ও মেরে দোস্ত, আপনাদের পায়ে হাত রেখা বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, এক জীবন নিয়ে আসছেন যেটার ভিতরে সুখ আর সুখ ভরা, শান্তি আর শান্তি ভরা, ভালোবাসা ভালোবাসা ভরা। আপনি জানেন না কত ভালোবাসা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াওয়ালারা যদি জানতো আমাদের কাছে কি আছে তো আমাদেরকে হত্যা করে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইতো। আল্লাহ আমাদের কাছে ওই ভালোবাসা রেখা দিছে, সব আছে। আজকে নবীর কেরিয়ার ছাড়ছি, এই জন্য কথা অন্যদিকে চলে গেছে। ছোট্ট জীবনটাকে যেরকম আল্লাহ গুছানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন, ঠিক লাইফ স্টাইল দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন এই ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে পারি। বিদায় মেরে দোস্ত, সহজে জীবনটাকে গুছানোর জন্য দিছেন, সহজে। আমি একটা লজিক দিয়া শেষ করতেছি, লজিক দিয়া, যুক্তি দিয়া। কোন উম্মতের একের বিনিময়ে একই মিলতো, 100 পর্যন্ত দৌড়াইলে 100 মিলতো। এই উম্মত এক করলে কত মিলে? কত? এক করলে, আরে বলেন না, 10 করলে। যেই উম্মত 100 দৌড়াইলে 100 হইতো, আমরা 10 দৌড়াইলে, মানে কি? মিনিংস কি? অর্থ কি? কি বুঝাইতে চাইতেছে? সহজে আমরা যেন জীবনটাকে গুছাইতে পারি, ঠিক না? 10 করলেই, 10 করলেই। আপনি তো 100 বলেন, আল্লাহ রসুল দয়ার নবী ছিলেন। হয় আমি তো নবীর জীবনের দিকে যাইতেই পারি না। হয় নবী উম্মতের জন্য এতটুকু দৌড়াক, 10 পর্যন্ত দৌড়ায় 100 নেক, এতটুকু নবী নিজের দিলকে বুঝাইতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। হাত উঠায় দিয়েছেন, জিদলি উম্মতি, আল্লাহ একটু কম করা যায় না? 10 পর্যন্ত দৌড়াইলে 100 হবে, আমার উম্মত আরেকটু কম দৌড়াইলে হয় না? তো আল্লাহ বলছে, বন্ধু 100 এক করবে, 100 দিয়া দিব। কত? তা আল্লাহ রসুল বলছে, আরেকটু কম করা যায় না? আরেকটু বাড়ান যায় না? তা আল্লাহ বলছে 700। 700 না। আল্লাহ বুঝাইতে চাইতেছে 1 ভাগের 7 ভাগের 1 ভাগও যদি করে তাও 100। 1 ভাগের 7 ভাগের 1 ভাগ যদি করে তাও 100, 100, তাও 100। তো বলছে আরো সহজ করা যায় না? তো আল্লাহ বলছে, বন্ধু সংখ্যা বললে আপনি সংখ্যা চাইতেই থাকবেন, চলেন আপনি তো হাবিব, পুরা বান্ডই লইয়া যান বেগায়ের হিসাব, আপনাকে সব দিয়ে দিলাম। হায় 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 হায়, আমাদের জীবন গুছানোর জন্য যেন সহজে গুছাইতে পারি। আমি চলে আসছি শেষ জায়গায়। আল্লাহ দিছিলেন এই উম্মতকে সহজে জীবনটাকে গুছায় আল্লাহর কাছে যাইতে, আল্লাহর রসুলের কাছে যাইতে, রসুলের কাছে যাইতে। কিন্তু ওই কথা আবার চলে যেতে হবে, উম্মত তো সব পাওয়ার পরে হারায় গেছে, নবীকেও ভুলে গেছে। হয় যে নবী আরশে যায় আমাদেরকে বলেন নাই, আরশে যায়। মিরপুরের মানুষ যখন আল্লাহর সাথে দেখা করতে গেছেন তো আল্লাহ জিজ্ঞেস করছে, কি চাইতে আসছেন? তো বলছে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়া লা আসআলুকা আম্মি আব্বাস, আমি মেয়ে চাচাকে চাইতে আসি না, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। বলছে এইখানে উম্মত,
বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত হারায়া যাবে আমি আমার মনকে বুঝাইতে পারব। তো বলছে কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ, আনাস মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক আপনি কিয়ামতের বাদশা। সাল তুতা শাফি তুশাফা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিফা ফি উম্মতিক ওয়ালা ইয়াসুউকা ফি উম্মতিক, বন্ধু উম্মতের ব্যাপারে আপনার দিলের ভিতরে আমি ব্যথাও, চাররা ব্যথাও দিব না, বালুর কণা পরিমাণ ব্যথা দিব না, ব্যথার আচারও দিব না, ছোঁয়া লাগতেও দিব না। হায় হায়, ওই নবী আমাদের জন্য নিয়ে আসছিলেন উম্মতের জীবন যেন সহজে গুছায় কবরে চলে যেতে হয়, নারী হোক পুরুষ হোক যুবক হোক। আমি শেষ জায়গায় চলে আসছি, 1-100 আমি দেখাইতেছি আপনাদেরকে। এই উম্মত যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাহলে 1-100 ছিল। 1 আমি হাদিস দিয়ে রেফারেন্স দিতেছি। আল্লাহ যেন বন্ধুকে বলতেছে, বন্ধু 1-100 আপনার উম্মতের একটাই করতে বলেন, আর কিচ্ছু লাগবে না। তো আল্লাহ রসুল হাদিস শোনাইতেছে, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল ওয়াইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আপনার উম্মতকে বলেন কিয়ামতের দিন নামাজ আমাকে ওকে করে দিতে, আমি জীবন ওকে বলে গ্রহণ করে নিব। আজকে ওই উম্মত একটাই যদি করতো, আজকে আল্লাহ ডাকে, কে ডাকে? কে? হ্যাঁ, মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আহ্বান কার? কয়জন মসজিদে আসে? আমরা কি বলি? ব্যস্ত, ঠিক না? হায়, অফিসওয়ালারা বলে আমরা অফিসে ব্যস্ত, আদালতওয়ালা বলে আদালতে ব্যস্ত, হাটওয়ালা বলে হাটে ব্যস্ত, বাজারওয়ালা বলে বাজারে ব্যস্ত, রোডওয়ালা বলে রোডে ব্যস্ত, ঘাটওয়ালা বলে ঘাটে ব্যস্ত, মেইলওয়ালা বলে মেইলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা বলে ফ্যাক্টরিতে ব্যস্ত, খ্যাতওয়ালা বলে খ্যাতে ব্যস্ত, খামারওয়ালা বলে খামারে ব্যস্ত, মা বোনরা বলে ঘরে বাড়িতে ব্যস্ত, ঠিক না? যুবকরা বলে আমরা ব্যস্ত, ঠিক না? আল্লাহ বলে তোর কানে ধ্বনি দিয়া উঠাবো তোকে। এই জন্য মৌত যখন হয় না, যখন রূহ বাহির হওয়ার উপক্রম হয়, তো একজন ফেরেশতা চিৎকার দিয়া জিজ্ঞাসা করে, দমক দিয়া জিজ্ঞাসা করে, আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায় বল। তখন রূহ যখন বাহির হয়ে যায়, তো ফেরেশতা কানে কানে ধ্বনি দেয়, সালাল ইশতিগাল ইয়া রাজুল, তোর ব্যস্ততা শেষ, তোর ব্যস্ততার অবসান ঘটায় দিছি আমরা। কোথায় তোর ব্যস্ততা? আমরা বলি ব্যস্ত, আল্লাহ ডাকে, ঠিক না? কি? হ্যাঁ হ্যাঁ, আপনারা বুঝবেন সহজে, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আপনাদের সবচেয়ে হাই লেভেলের টপ লেভেলের অফিসার নিচের লেভেলের অফিসারকে ডাকলে পাও পর্যন্ত কাঁপতে থাকে, ঠিক না? অবেলা কেন ডাকলো? এরকমভাবে কেন ডাকলো? ঊর্ধ্বতম কর্মকর্তা ডাকলে আমাদেরকে, দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে হায় হায় গাম বাহির হয়ে যায়, ঠিক না? আর আল্লাহ ডাকে 5 বেলা ডাকে। কয় বেলা? কয় বেলা ডাকে? আল্লাহ কে? হায় হায়, আমি ওই পরিচয় দিব যেই পরিচয় ফেরাউনের সামনে ওই ফেরাউনের কাজের বুয়া দিছিল, যার কবর থেকে 2500 বৎসর পরেও সুগ্রাণ বাহির হইতেছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে জিবরিল? বলে কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। বলছে কেন? বলে সে জীবনটাকে কইরা গেছে, এটারই বিনিময় পাইতেছে এখন বসা বসা। আর আসল বাহির হওয়া কিয়ামতের দিন বাহির হবে। ওই আল্লাহ ডাকে যিনি 99টা পদের মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العوف الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله ওই 99 পদের মালিক আল্লাহ ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। আমি আজ থেকে 4 বছর আগে যখন তুর পাহাড় দেখতে গেছি, তখন আমার মনের ভিতরে রেখাপাত এই হাদিস উঠছে,
যে মুসা আলাইহিস সালাম তো এখানেই জিজ্ঞাসা করছে তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ জবাব দিছে, মুসা কথা তোমার সাথে বলি, কিন্তু ওয়ারাল হিজাব, তোমার আমার মাঝে পর্দা। সাতাতি উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন কথা বলবে? বলে ইদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদা যাবে। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন সেজদায় যাইতে দেরি পর্দা সরতে দেরি হয় না। হায় 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 হায়, ওই নামাজের জন্য ডাকে কুদরতি পাও বিছায়া, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে আর মসজিদে পা দিতে দেরি। হায় হায়, জারাল ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমি পুরো হাদিস বলতেছি না, শুধু শব্দ শব্দ বলতেছি। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, মসজিদে পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে আল্লাহ দেরি করে না। মা বোনরা যায় নামাজে পা দিতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতে দেরি করে না। উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা, কি করে? ওয়াকুলতুম আতাজালু ফিহা ওয়াকাদ কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরাই তো বলছো কেন বানাবে, ফিতনার ফাসাদ করবে। তাকায় দেখো তো যুবক কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু মাজালাহু লি আজলিক, সবকিছু বিসর্জন দিয়া তোমার পায়ে মাথা রাখা দিছে। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপর আমি এই যুবককে নিয়ে গৌরব করি। এক 100 ছিল, 100। এই উম্মত যদি কিচ্ছু না করতো, হয় সময় অবেলা আমি চলে আসছি, সময় আমার আগেই চলে গেছে, লম্বা করার কোনো সুযোগ আমার কাছে এখন আর নাই, নাইলে আপনাদেরকে দেখাইতাম উম্মত নামাজের ভিতরে কি রাখা আছে। দুনিয়ার জন্যই 20টা পুরস্কার রাখা আছে, শুধু দুনিয়ায় মিলবে। হায় হায় হায়, এই উম্মতের জন্য রাখা আছে। এই উম্মত যদি খালি নামাজই পড়তো, যে নবী উম্মতের জন্য নামাজ নিয়ে আসছেন, দুনিয়াতে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই, শুধু চাদরে রাখছে, মাঠ পেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আল্লাহ রসুল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত নামাজ ছাড়া পরিচিতি নাই। যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত, কথা শেষ, দরখাস্ত করব, আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিব, এই মজমার কাছে হাত জোড়, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? ওয়াদা? হ্যাঁ, নামান। দ্বিতীয় ওয়াদা নিব আপনাদের কাছ থেকে, এই মজমা যদি আজকে বলে যে আমরা মিরপুরে ছড়ায় ছিটায় যাব, কালকের থেকে শুরু করব, যারা মসজিদে না আসে তাদেরকে আমরা পায়ে ধরা হলেও আনবো। কি ওয়াদা করতে পারেন? পাক্কা? আর আমি যুবকদের পায়ে হাত রেখা বলবো, আসো, হতে পারে তোমার একটা কাজের কারণে, একটা ভুলের কারণে জান্নাতে, এক হাদিস আমি বলতেছি, এক হাদিসে আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোনো ব্যক্তি ন্যাক আমল করতে করতে জান্নাতের দরজায় চলে যায়, খোলা বাকি আর ঢুকা বাকি, ফাসাবাকা আলাইহিল কিতাব, এরকম একটা কাজ করে বসে যে ওইখান থেকে স্লিপ করে আর সিধা দোজখের দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে যায়। আবার কোনো ব্যক্তি গুনাহ করতে করতে দোজখের দরজায় চলে যায়, শুধু ঢুকা বাকি, এরকম একটা ফাসাবাকা আলাইহিল কিতাব, আল্লাহর ফয়সালা দয়া চলে আসে, এরকম একটা কাজ করে, এরকম একটা কাজ। লম্বা হয়ে যাইতেছে, নাইলে আমি আপনাদেরকে একটা শুধু শুনায়া দিই। মুসা আলাইহিস সালামের ওই বদমাশ, যে মুসা আলাইহিস সালাম শহর থেকে বাহির করে দিছে, মৃত্যু লগ্নে শুধু একটা চিৎকার তাকে আল্লাহর ওলি বানাইছে, একটা চিৎকার। কি? শুধু একটা কথা ওলি বানাই দিছে, একটা কথা। কি কথা জানেন? উপরের দিকে দেখা বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা, ও আল্লাহ, গুনাহ তোর ক্ষতি সাধিত হয় না, মাফ করলে তোর কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি জঙ্গলে একা একা পুরা মরতেছি, তুই বলছিস তুই না গফুরুর রহিম। এই উম্মতের জন্য তো আল্লাহ আরো আগে, হাদিসের তর্জমা উলামা বুঝবে। এই উম্মত গুনাহ করতে করতে যদি মাথা ধরে একটা চিৎকার দেয়, আমি বুঝি দুজোগী হয়ে গেলাম, তা আল্লাহ হাদিসে কুদসি, আল্লাহর বাণী, আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। শুধু চিৎকার দিলে আল্লাহ বলে তুই চিৎকার দিছস,
তোর চিৎকার আমার আরশ কাঁপায়া ফেলছে, আমি আসি পরে, কিন্তু আগেই তোকে আমার রেজার চাদর দিয়া ঢাইকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই। আয়সা তোর পেটে হাত রাইখা বলে চিন্তার কোনো কারণ নাই, মাপ চায় না, খালি চিৎকার দিছে এই উম্মত। আল্লাহ বলে তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। এই জন্য যুবকদের কাছে হাত জোর করে বলবো, 14 তারিখে আসতেছে ভালোবাসা ডে, তোমাদের পায়ে হাত রাইখা বলি, আমাদের কালচার না, আমাদের নবীর লাইফ স্টাইল না, এটা আমাদের নবীর কালচার না। তুমি জানো না নবী তোমার জন্য কি করে গেছে। আলোচনা এটাই হওয়া উচিত ছিল, যদি ওয়াজ মাহফিল না হয়ে শান হইতো, সিরাত হইতো বা শানের রেসালত হইতো, তাহলে আমি ওই দিকে চলে যেতাম যে নবী আমাদের জন্য কি করে গেছে। যদি আপনাদের দিলে লেখা রেখা পাত হয়, আমাদের নবী কবর থেকে উঠবে। আমি ওলামাদের সামনে রেওয়ায়াত দিতেছি, ওনারা তাহকিক করে নিবে, জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। যেই নবী তোমার আমার জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আজকে তার কেরিয়ার, তার লাইফ স্টাইল, তার জীবন, তার আদর্শ ছেড়া দিয়া তুমি বৎসরে একবার হানি বলবে, একবার একটা ফুল দিবে, ভালোবাসার ডে হয়ে যাবে। হায় হায় হায়, তোমার পায়ে পড়া বলি, আজকে তওবা করো। আমরা এইখানে যারা আছি, কমসে কম আমরা করব, এটা পালন করব, করব 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 না। শুধু এতটুক না, আমরা যাদেরকে পারি পায়ে ধরে বুঝাবো। আল্লাহ বাংলাদেশের উপরে মেহেরবান, বাংলাদেশের উপরে মেহেরবান। কেন জানেন? বাংলাদেশের ইতিহাস আপনি 50 বৎসরের জানেন, আমি 1427 বৎসরের জানি। 1427 বৎসরের ইতিহাস এখানে আছে আমার কাছে। আসেন আপনাকে আমি বাংলার ইতিহাস বলি, বাংলাদেশের না, আমাদের ভাষা বাংলার। আমাদের সন চলতেছে 1427। এই জমিন মামুলি জমিন না, এই জমিনে ইসলাম আসছে। মোদি আল্লাহ রসুলের হিজরতের আগে এই দেশে ইসলাম আসছে। আল্লাহ রসুল হিজরত করে নেয়। আমি সাহাবীর নাম বলতেছি, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুসাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী এই দেশে যখন আসছে, তখন আল্লাহ রসুল হিজরত করেন নাই, মোদি মক্কায় আসেন। তখন এই দেশের মানুষ সাহাবীদেরকে দেখা মুসলমান হয়েছে। এই দেশে যুদ্ধে ইসলাম আসে নাই। এই দেশের মানুষ সরল সহজ, সাহাবীদের চেহারা দেখা মুসলমান হয়েছে। এই দেশের মাটির ইতিহাস আপনি জানেন না, বড় বরকতওয়ালা মাটি। এই মাটির নিচে কি আছে? বিদায় তোমাদের পায়ে ধরে আল্লাহর রসুলকে নারাজ করো না। আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিছে, করুণায় আমাদের কোনো বিপর্যয় ঘটে নাই, আলহামদুলিল্লাহ ঘটবেও না। শতবার বাংলাদেশ বনার পরের থেকে, হওয়ার পরের থেকে ভূমিকম্প আসছে, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস যতদিন আমাদের দেশ এরকম থাকবে, কোনো বিপর্যয় এই দেশে ঘটবে না। মাদ্রাসা, মসজিদ, আজান, মার্কাজ, দিনের তাবলীগ, হক্কানি ওলামা, হক্কানি মাশায়েখের খানকা, এরকম মাহফিল, হক্কানি আলেমদের বিচরণ বাংলার জমিনে চলতে থাকবে, নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। এই জন্য তোমাদের পায়ে ধরে বলবো, তোমরাও বাঁচবে, সবাইকে আমরা পায়ে ধরে বাঁচাবো। হ্যাঁ, আল্লাহ নারাজ হয়ে গেলে, হায় হায়, আমরা আল্লাহকে নারাজ করতে চাই না, চাই। হ্যাঁ, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।